মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডে যে কারণের জন্য আমার কালকে মামার বাড়িতে আসা। তো এখন আমি ঘুম থেকে উঠে করছি ব্রাশ, বাজে এখন সকাল 8:30। আর এই যে মামি গরম গরম চা দিয়ে গেছে আমাকে, চা আর বিস্কুট। তো এটা এখন খাবো। আর এই যে ব্যালকানিতে আমি এখন বসে আছি, এখানটা না এত সুন্দর রোদ এসে পড়ে, তো এই শীতের সকালে গরম গরম চা নিয়ে এখানটায় বসে খেতে জাস্ট আলাদাই লাগে। আর মেজৌমা আজকে নিয়ে এসে গরম গরম কচুরি আর ঘুগনি, তো এটা দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটাও জাস্ট জমে গেল। আজকে হচ্ছে 26 জানুয়ারি, তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর আজকে আমি এখন রয়েছি মামার বাড়িতে। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে আমার মামার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার দিন। তো আর একটু পরে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো মানে রেডি হয়ে গেছি বলতে স্নানটুকুই হয়েছে, এখনও এমনি রেডি হইনি। তো রেডি হয়ে আর একটু পরেই, মানে এখন বাজে ওই 12:30 মতো, মোটামুটি ওই 1:30-2টোর দিকে বসবো আমি আইবুড়ো ভাত খেতে। তো মামার বাড়িতে আজকে আইবুড়ো ভাতের পর্ব আজকে ডান হবে। তো এখন মামি জোর কদমে করছে রান্না, মেজো মামিও এদিকে ওপরে রান্না করছে, বড় মামাও ওদিকে অনেক কিছু প্রিপারেশন করছে আর কি। তো দু তরফ থেকে মিলিয়ে একসাথে একটা আইবুড়ো ভাত খাওয়ার পর্ব আজকে কমপ্লিট হবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এই যে মেজো মামি ঘুম থেকে উঠে একদম জোর কদমে শুরু করে দিয়েছে রান্না, অনেক রকমের রান্না যেহেতু আজকে হবে। আর এদিকে ভাই সবে জাস্ট ঘুম থেকে উঠেছে, এখন ব্রাশ করছে। তো আজকের যা যা প্রিপারেশন হবে সেগুলোর বেশিরভাগটাই মেজো মামি এখানে রান্না করছে। আর বড় মামা যেহেতু চিকেনটা খুব ভালো রান্না করে, তাই চিকেনের দায়িত্বটা রয়েছে বড় মামার ওপর। এই যে আপাতত এখানে হাঁড়িতে করে চাপানো আছে পোলাও আপাতত ফুটছে। আর পাশের ডেচকিতে রয়েছে দুধটা এখানে গরম করা হচ্ছে পায়েসের জন্য। আর এদিকে মেজৌমি একটু আলাদা করে প্লেন সাদা ভাত আলু সেদ্ধ দিয়ে একটু রান্না করে নিচ্ছিল, কারণ মেজৌমার শরীরটা খুব একটা ঠিকঠাক নেই, কয়েকদিন ধরে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। তো যার কারণে মেজৌমা এই সমস্ত রিচ রান্না কোনোটাই খাবে না। মেজৌমা খাবে একদম প্লেন ভাত আলু সেদ্ধ দিয়ে। পাশে এখানে কড়াইতে ভাজা হচ্ছে বড় বড় পাবদা মাছ, তো এটা হবে সর্ষে পাবদা। তো আমি এখন চলে এসেছি বড় বৌমার কিচেনে। তো বড় বৌমার কিন্তু মাংসের যে মশলাটা ভালো করে কষিয়ে রেডি করা হয়ে গেছে, এখন এর ভেতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেবে। দেখে তো মনে হচ্ছে আজকে খাওয়াটা একেবারে জমে যাবে। আর এই যে দেখো মেজৌমা স্পেশালি আমার জন্য নিয়ে এসছে এরকম বড় বড় সাইজের গুড়ের রসগোল্লা, আর তার সাথে পাশে প্লেটে মামি কেটে রেখেছে স্যালাড। তো আমি তো শাড়ি পরে আইবুড়ো ভাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে শাড়িটা আমি আজকে পরেছি, এটা হচ্ছে মেজো মামির শাড়ি। মেজো মামির এই শাড়িটা একদম নতুন তোলা ছিল, তো আমাকে বললো যে এই শাড়িটা আমি যেন আজকে ফার্স্ট পরে আইবুড়ো ভাত খেতে বসি, তো সেই কারণে এটা পরা। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টসে জানিও। তো ফাইনালি অপেক্ষার অবসান, চলে এসছে আমার আইবুড়ো ভাতের জাম্বো থালি। তো এখানে মেনুতে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে বাসন্তী পোলাও, এঁচোড় চিংড়ি, চিকেন কষা, পাবদার ঝাল, স্যালাড, আমের চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, অনেকগুলো চকলেটস অ্যান্ড পান। দিলেই হবে, 3বার দিলে আর আমরা কি আর থাকবে আর কিছু? ভাইফোঁটা এরা ভাইফোঁটাই দিচ্ছে, একবার দিতে হয়। আসলে সব কপি করছে, দাদাকে দেখেছে, নাহলে নিজের তো কোনো ক্ষমতা নেই। ভালো থাকো, সুখে থাকো, আর সামনের বছর এসো। তো দুপুরবেলায় তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, প্রত্যেকটা রান্না দারুণ ছিল। আর এই যে দুটো ড্রেস দেখছো, এই দুটো ড্রেস আমাকে দুই মামার তরফ থেকে গিফট করা হয়েছে, একটা বড় মামা একটা মেজো মামা। তো হ্যাঁ, এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি আর মেজো মামি গেছিলাম কাঁচরাপাড়ায় শপিং করতে। তো হ্যাঁ, এই দুটো ড্রেস কেনার জন্যই কিন্তু আমরা গেছিলাম। আজকে আমার আইবুড়ো ভাত উপলক্ষে লাঞ্চে যেহেতু এত ভালো ভালো রান্না হয়েছিল, তাই ডিনারের জন্য মেজো মামা নিয়ে এসছে গরম গরম 3 প্লেট আলু বিরিয়ানি। তো সেগুলোই এখন মেজো মামি এখানে সার্ভ করছে, সবাই মিলে আজকে বিরিয়ানি খাওয়া হবে। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকে এই আইবুড়ো ভাত স্পেশাল ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।